আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা বা খোলাজা পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। আপনারাও যদি এভাবে তৈরি করে নেন তাহলে এভাবে জালিযুক্ত খোলাজালি পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এটা রাব, গরুর মাংস, হাঁসের মাংস যে কোনো কিছু দিয়ে আপনারা বা দুধ চা দিয়েও খেতে পারেন। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি কাপ মেপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ঠান্ডা পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু মেখে নিব। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে এভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি আগে হাত দিয়ে একটু মেখে নেন পিঠাটা সফট হবে, খেতে অনেক মজার হয়, নরম হয়। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। আমি 2টা মুরগির ডিম ব্যবহার করেছি। এখন ডিমগুলোকে আমি আটার মধ্যে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি আবার আরেকটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কতটা পাতলা বা ঘন হয়েছে, এটা দেখলে বোঝা যায়। এখন আমি চুলায় একটা খোলা বসিয়ে ভালোভাবে গরম করে নেব। এটা জানি অনেক বেশি গরম হয়, ওইদিকে খেয়াল রাখবেন। গরম হয়ে আসলে আমি আর ব্যাটার দিয়ে চুলায় একটু ঘুরিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমার খোলা জালি পিঠা। এটা দেখলে বুঝতে পারছেন কতটা জালি হয়েছে। পিঠাটা হয়ে গেলে দেখবেন চারপাশ দিয়ে উঠে আসতেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে নিব। দেখেন এটা উঠে যাচ্ছে, উঠে নিব। আমি এভাবে আপনাদেরকে কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি। আমি আবার ব্যাটার দিয়ে আবার খোলাটাকে একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলেই খোলা জালি পিঠা জালি ফুটে উঠছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আপনি 5-6 সেকেন্ড অপেক্ষা করলে তৈরি হয়ে যাবে খোলা জালি পিঠা। এটা আমি উঠিয়ে নিতেছি। দেখেন কতটা জালিযুক্ত হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কতটা সহজ তৈরি করা। এটা করতে কোনো ঝামেলা নাই, এটা করা একেবারেই সহজ। হঠাৎ কোনো মেহমান আসলেও খুব সহজে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। এই পিঠার সাথে আপনি গরুর মাংস, হাঁসের মাংস বা রাব অথবা দুধ চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এই পিঠার সাথে দুধ চা দিয়ে খেতে অনেক মজার হয়। খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায়, দেখতে অনেক সুন্দর হয়। নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা খোলা জালি পিঠা বা খোলাজা পিঠা। এটা দেখেন কতটা জালিযুক্ত হয়েছে। এটা খেতে অসম্ভব মজার, অনেক সফট হয়। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।